একজন মানুষ যিনি ওপার বাংলায় জন্মগ্রহণ করেননি, যিনি বাঙাল নন, পিওর ঘটি মোহনবাগানের লোক, তিনি কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলকে এক করে দিয়েছিলেন। আজকে আমাদেরও এক হতে হবে সমস্ত পতাকা ভুলে বাংলার রক্ষা করবার স্বার্থে। আজকের লড়াই মোহনবাগান ইস্ট বেঙ্গলের লড়াই নয়। আজকের এই লড়াই শুধুমাত্র সিপিএম বিজেপির লড়াই নয়। যারা জ্যোতি বসু, যাদের কাছে এখনো নেতাদের নেতা জ্যোতি বসুকে শ্রদ্ধা জানান, বাংলাকে আগে বাঁচান, যেটা জ্যোতিবাবু সেদিন করেছিলেন, তারপর যে যা নিজের পতাকার রং খুঁজে পাবেন। এটাই হবে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে আমাদের মন্ত্র। কোনো রাজনৈতিক পট পরিবর্তনই একমাত্র আমাদের লক্ষ্য নয়। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে অখণ্ড ভারত, একমাত্র লক্ষ্য হচ্ছে যত মত তত পথ, একমাত্র লক্ষ্য হচ্ছে ভারতীয় বহুত্ববাদ। তাকে আপনি হিন্দু শব্দেই গ্লাসনস্ট পেরেস্ট্রোইকা যুগ যারা ফিরিয়েছিল তাদের নিজস্ব দর্শনের মধ্যেই দ্বন্দ্ব ছিল, তাদের নিজস্ব দর্শনের মধ্যেই একটা অসারতা ছিল। সেজন্য গর্বাচভের প্রয়োজন হয়েছিল, আবার গর্বাচভকে টপকে ইয়েলৎসিনের প্রয়োজন হয়েছিল। পৃথিবীর মানুষ আরেকটা স্টালিন চায় না, আরেকটা পলপট চায় না, আরেকটা ইদি আমিন চায় না, আরেকটা মুসোলিনি চায় না। কালী কলকাতাওয়ালি যেখান থেকে মানুষ আছে তারা বলে যে একবার কালীঘাটে যাও। তো কালী তো সমার্থক, কালী মন্দিরটা যাতে ওইখানে রেখে দেওয়া যায়, এটাই তো এখন বাংলার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটাই তো আমরা সিম্বলাইজ করছি। আপনি তো কালী মন্দির রাখতে পারলেন না বাংলাদেশে, আপনি তো ওখানে কার্ল মার্ক্সকে রাখতে পারলেন না, আপনি তো ওখানে আপনার দাস ক্যাপিটালের বইটাকে অক্ষত রাখতে পারলেন না ইন্দিরা গান্ধী মেমোরিয়াল লাইব্রেরিতে। সেটা যাতে অক্ষত থাকে সেটার জন্য বাঙালিকে চিনিয়ে দেওয়া হচ্ছে যে এই যে মা কালী তোমার এখানে কালীঘাটে আছে, ওরও এটা যেন চট্টগ্রামের কালী মন্দির না হয়ে যায়, এটা তোমরা চেনাচ্ছি। অভিষেক রাজনৈতিক দলের। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি দেখলেন, আপনারা দেখছেন বাঙালির স্বর নিউজ মিডিয়া। বাঙালির স্বর শুধু সত্যটা কয়, কারো রক্তচক্ষুকে কুর্নিশ করে না। আজ বাঙালির স্বরে আমি রয়েছে আপনাদের সাথে ডক্টর রয়। ভিডিওটিতে শ্রমিক ভট্টাচার্য নবনির্বাচিত বিজেপির যে প্রেসিডেন্ট পশ্চিমবাংলাতে, পোলখাওয়া রাজনীতিক সুবক্তা, তিনি বর্তমানে রাজ্যসভার সাংসদ এবং তিনি প্রথম বিজেপির বিধায়ক পশ্চিমবাংলাতে। তিনি বাংলার অবস্থার কথা ভেবে, বাংলাকে বাঁচাবার কথা ভেবে মমতা ব্যানার্জির শাসকের আইনের বিরুদ্ধে গিয়ে তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য রেপ, ধর্ষণ, রাহাজানি, খুন, পোস্টপোল ভায়োলেন্স, চাকরি চুরি, নৈরাজ্য, ডিক্টেটরশিপ এ সমস্ত থেকে মুক্তি পেতে দল মত নির্বিশেষে সবাইকে তিনি আহ্বান জানিয়েছেন মমতা ব্যানার্জির এগেনস্টে লড়তে। সাময়িকভাবে পার্টি পলিটিক্স পিছনে রেখে নিজস্ব ব্যানারের পতাকা আলমারির ভিতরে রেখে সবাইকে সামনে একজোট হওয়ার আবেদন জানিয়েছেন। এটা সাধুবাদ জানানোর যোগ্য, কারণ তিনি উদ্দেশ্য একটাই ঠিক করে দিয়েছেন যে মমতা ব্যানার্জিকে সরাতে হবে। কারণ মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে টেনে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছেন, সেই মেডিয়াভেল এজের দিকে। তিনি বাংলাকে তুলে দিচ্ছেন মৌলবাদীদের হাতে, যে মৌলবাদীরা এখন সহাস্যে সদর্পে পশ্চিমবাংলাতে টপ টু বটম ক্ষমতা নিয়েছে এবং ঘুরে বেড়াচ্ছে। বাংলাকে সেভ করতে গেলে বিজেপির সঙ্গে কংগ্রেস সিপিএমকে তিনি পাশে পেতে চাইছেন, এটা স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, কংগ্রেস সিপিএম কি বিজেপির শ্রমিক ভট্টাচার্যের এই কথায় সায় দিবে? অন্তত আমি মনে করি না। শ্রমিক ভট্টাচার্যও ভালো করে জানেন যে তারা এতে সায় দেবে না।
দর্শকবৃন্দ, আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানাবেন। শ্রমিক ভট্টাচার্য আরও বলতে চেয়েছেন যে আপনাদের না আসার কারণটা কি। ওপার থেকে যারা এপারে এসেছেন, বাংলাদেশে সেই বামপন্থী রাজনীতি দূরে হারিয়ে গিয়েছে, বুদ্ধিজীবীরা হারিয়ে গিয়েছে, ইন্দিরা গান্ধীর মিউজিয়ামে 70,000 বই পুড়িয়ে দেওয়া হয়েছে, কালী মন্দির, চিটাগংয়ের কালী মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে, বামপন্থার রাজনীতি বাংলাদেশে যা ছিল তার ছিটে ফোটাও নেই। আজকে পশ্চিমবাংলাতে যেটা ঘটতে যাচ্ছে, আপনারা কি ভবিষ্যতে এই বামপন্থা ধরে রাখতে পারবেন, নাকি কালীঘাটকে সেই একই চট্টগ্রামের কালীঘাট বানাবেন? হয়তো কালীঘাটকে একদিন তারা দখল করে নিবে। কারা দখল করে নিবে? জিহাদিরা। তাহলে সেটা বুঝে এই যে অধীর রঞ্জন চৌধুরী কিছুদিন আগে বলেছিলেন যে মুর্শিদাবাদ মালদাকে একদিন বলবে যে এটা মুসলিম কান্ট্রি কিংবা বাংলাদেশের অংশ বলে দাবি করবে। তাহলে এটা বুঝেও আপনারা মমতা ব্যানার্জি আজকে যাদের মাথায় তুলেছেন, সেই জিহাদিদের মাথা থেকে সরানোর জন্য কংগ্রেস সিপিএমকে পাশে পেতে চেয়েছেন। প্রশ্ন হচ্ছে, কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেস সায় দিবে না কেন? উত্তর একটাই, আইডিওলজিক্যালি দে আর ডেভিয়েটেড, দেয়ার আইডিওলজি ইজ পারভার্টেড। তার বিকৃত আইডিওলজি তাদের মনের ভিতরে। আমি কেন বলছি এ কথা? কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস, এরা সবাই নেহরুর আদর্শে বিশ্বাসী। এক কথায় এরা নেহরু শাবক, কাপস অফ নেহরু। নেহরু বলেছিলেন, আমি অ্যাক্সিডেন্টালি হিন্দু, কালচারালি মুসলিম এবং এডুকেশনালি আমি খ্রিস্টান। আমি ইন্ডিয়াতে হিন্দুদের কোনো কালচারাল ফেস্টিভ্যাল, রিচুয়াল, কাস্টমস রাখতে দেব না। এরা সেই আদর্শে বিশ্বাসী। এদের আইডিওলজিক্যালি মোর অর লেস সেম, বাট দ্যার ইজ সাম ডিফারেন্স। কি সেটা? কংগ্রেসের আইডিওলজি হলো সোশ্যালিজম প্লাস ওয়েলফেয়ারিজম, কল্যাণবাদ এবং সমাজতন্ত্র, এবং সার্টেন ফ্র্যাকশন ফান্ডামেন্টালিজম, মৌলবাদ। এদের প্রথম পরিচয়টা হলো এরা সবাই, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, এরা সবাই অ্যান্টি হিন্দু। এটা হচ্ছে তাদের ফার্স্ট পরিচয়। যদিও তাদের নাম হিন্দু নাম, তারা হিন্দু বলে দাবি করে, কিন্তু ওরা আসলে বেসিক্যালি অ্যান্টি হিন্দু। তো কংগ্রেস সমাজতান্ত্রিক কল্যাণবাদে বিশ্বাস করে, তারা হিপোক্রেট, ভণ্ড, এবং সার্টেন ফ্র্যাকশন তারা ফান্ডামেন্টাল মৌলবাদী। ঠিক সিপিএমের ব্যাপারটা এখানে, তারাও সমাজতান্ত্রিক, তারাও কল্যাণবাদী, তারাও ভণ্ড এবং 100% মৌলবাদী, সাথে তো অ্যান্টি হিন্দু রইলই। আর এর সঙ্গে সিপিএম এর সঙ্গে জড়িত হয়েছে সার্টেইন এক্সটেন্ট ক্রিমিনালিটি, অসামাজিক কার্যক্রম, অপরাধবোধ, অপরাধ প্রবণতা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ব্যাপারটা হলো তারা অ্যান্টি হিন্দু, যারা দুর্গাপূজাকে একটা সিম্পল ফেস্টিভ্যাল মনে করে, উৎসব মনে করে, এটাকে তারা রিলিজিয়ান মনে করে না। এরা সবাই সুপ্রিম কোর্ট থেকে আদেশ বের করে নিয়েছে যে হিন্দু ধর্ম একটা ধর্ম নয়। ফলে এরা চায় না যে হিন্দু ধর্ম বলে কিছু থাকুক, এবং কিছু মানুষ বিজেপির মতো কিংবা আমার মতো কিছু মানুষ যারা পার্টি পলিটিক্সের সঙ্গে যুক্ত নয়, তারা মনে করে যে তারা হিন্দু ফেইথটা নিয়ে বেঁচে থাকুক।
সিপিএম, কংগ্রেস, তৃণমূল সবাই আমার হিন্দু ফেইথটা, বিশ্বাসটা বেঁচে থাকুক, এটা তারা চায় না। এখন তৃণমূলের সাথে সিপিএম এর তফাৎটা কোথায়? তৃণমূল কংগ্রেসের সমাজতান্ত্রিক, কল্যাণবাদী, ভণ্ড, এক্সট্রিম ফান্ডামেন্টালিস্ট, চরমপন্থী মৌলবাদী, সাথে এক্সট্রিমলি ক্রিমিনালিটি ঢুকে গিয়েছে, এবং সাথে টেররিজম, সার্টেন এক্সটেন্ট কিলিং, মার্ডারিং। সিপিএম কংগ্রেসের ভিতরে জাতীয়তাবোধ থাকলেও এই সিপিএম এবং তৃণমূলের ভিতরে কোনো জাতীয়তাবোধ নেই। তারা মনে করে যে তারা পৃথিবীর একজন সদস্য, সমস্ত পৃথিবী একটা পরিবার এবং তারা এই পরিবারেরই একজন মেম্বার। এখানে দেশের ভিতরে যে বর্ডার আছে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার ভিতরে যে বর্ডার আছে, কিংবা আমেরিকা, কানাডার ভিতরে যে বর্ডার আছে, রাশিয়া, ইউক্রেনের ভিতরে যে বর্ডার আছে, সেই বর্ডার তারা চায় না। ফলে তৃণমূলের পরিচয়টা এরকম, আমরা অ্যান্টি হিন্দু, আমরা দুর্গাপূজাকে স্রেফ একটা হিন্দু ধর্ম হিসেবে দেখি না, স্রেফ একটা রিচুয়াল, কালচারাল উৎসব হিসেবে দেখি। সাথে তারা ভণ্ড, সাথে তারা এক্সট্রিম ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী, সাথে তারা এক্সট্রিমলি ক্রিমিনালিটি এবং কিছু অংশে টেররিজম এবং কিলিং নিয়ে ব্যস্ত। এখন প্রশ্ন হচ্ছে, সিপিএম কিংবা তৃণমূলের সাথে আইএসআইএস এর সম্পর্কটা কি বা তফাৎটা কি? তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এরা বোথ ইউজ টু কিল, মানুষ খুন করতে চায়। মরিচঝাপি তার উদাহরণ, পোস্টপল ভায়োলেন্স তৃণমূলের সেটা উদাহরণ। নির্দ্বিধায় মানুষ খুন করতে পারে এরা। আইএসআই, তাদের ভিতরে টেররিজম আছে, তৃণমূলের ভিতরে যেটা আছে, কিন্তু তাদের ভিতরে জাতীয়তাবোধ আছে এবং তারা শরিয়ার জন্য জিহাদ করবে। অন্যদিকে চায়নার অবস্থা কি? চায়না ক্যাপিটালিজম উইদিন সোশ্যালিজম, পুঁজিবাদ সমাজতন্ত্রের ভিতরে, উইথ জাতীয়তাবোধ, ন্যাশনালিজম, এবং বহির কোনো কালচারের সম্পূর্ণ বিপরীতে। দে উইল নট অ্যাকসেপ্ট দি ফরেন কালচার, এবং তারা অ্যান্টি মুসলিম, কারণ তারা শেষ যে মসজিদটি ছিল তার আকার মদিনার কালচারের যে আরব কালচার, সেটা তারা ধ্বংস করে দিয়েছে। তারা মুয়াজ্জিন কিংবা ইমাম অ্যালাউ করবে না, নামাজ পড়বে, ঘরে চলে যাবে। উইগুর থেকে সমস্ত মুসলমানকে স্থানান্তর করে দিয়েছে। দুটো বাচ্চা হয়ে গেলে মুসলমানদের ভ্যাকসিন দেওয়া হবে, পার্মানেন্ট ভ্যাকসিন, যাতে আর কনসিভ করতে না পারে। এই সিপিএম, তৃণমূল, কংগ্রেস চায়নার এগেনস্টে কখনো কথা বলেনি। না, এখন আসা যাক যে সিপিএম অবস্থানটা এরকম কেন। সিপিএম আসলে নাস্তিক। মার্কস, এঙ্গেলস এরা নাস্তিক ছিলেন। এঙ্গেলস ছিলেন একজন নাস্তিক টেররিস্ট। এদের কাছে ধর্মটা পাপ, এদের কাছে ধর্মটা এক ধরনের পাপ। এই জন্য যারা ধর্ম বিশ্বাস করে তাদেরকে তারা ঘৃণার চোখে দেখে এবং তাদেরকে তারা দুনিয়া থেকে আউট করার জন্য সচেষ্ট। আজকে ইন্ডিয়াটা ডেমোক্রেটিক কান্ট্রি বলে তারা করতে পারেনি, শুধুমাত্র মরিচঝাপি রাজটা আপনারা দেখেছেন। কিন্তু ব্যাপারটা তো সহজ নয়। নাস্তিক হলে পৃথিবীর অবস্থা যে কেমন হতে পারে তারা পৃথিবী সেটা দেখিয়ে দিয়েছে। নেপোলিয়ন বোনাপার্ট 3 কোটির মতো মানুষ ইউরোপে খুন করে, মুসোলিনি খুন করে, অগাস্টো পিনোচেট
ইদি আমিন, খেমারুজ, চায়নায় একাই 7 কোটি মানুষকে খুন করে তার দেশে, রাশিয়া খুন করে 2 কোটি মানুষকে স্টালিনের যুগে, মাও সেতুংয়ের যুগে, শুধুমাত্র তারা নাস্তিক ছিল বলে। তাদের ভিতরে যদি ধর্ম থাকতো তাহলে যে কোনো অপরাধে যে মানুষ খুন করা যায়, অপরাধ করলেই খুন হতে হবে তোমাকে, এটা যে ধর্ম বিশ্বাস করে সে সহজে করতে পারবে না, কারণ তার আনটিল অ্যান্ড আনলেস হি ইজ ইসলামিক টেররিস্ট। কারণ স্বাভাবিক জ্ঞান বুদ্ধিতে বোঝা যায় যে একজন মানুষ অন্যায় করেছে, আমি তাকে, সে হয়তো আমাকে খুন করেছে, আমার ফ্যামিলি মেম্বারকে খুন করেছে, রিটার্নে তাকে আমি আবার খুন করব, খুনের বদলে খুন। অ্যাটলিস্ট গান্ধীয়ান যারা, অহিংসা নীতিতে যারা বিশ্বাস করে তারা এটাকে মেনে নিতে পারে না, কিন্তু নাস্তিকরা এটা করতে পারে মানে খুব কনসাসলি। এতে তাদের কোনো বাদ বিচার নেই, এটা করলে তাদের জন্য কোনো অপরাধবোধ কাজ করে না তাদের ভিতরে। এটাই হচ্ছে সব থেকে দুঃখের বিষয়। এখন কথা হচ্ছে যে এই যে সিপিএম, এদের সমস্যা হলো অন্য জায়গায়। কি সমস্যা? এরা প্রথম থেকেই অ্যাটাক করা শুরু করেছে এদেশের যারা গ্রেট হার্ট, তারা প্রথমেই 47-এর পর সমস্ত মূর্তিগুলি ভাঙতে শুরু করে, এবং এটা তারা করে এসছে শুধুমাত্র আইডিওলজি থেকে। কারণ তারা মাওবাদী, তারা মাওয়িস্ট, নকশালপন্থী। এটা করার জন্য তাদেরকে কখনো কষ্ট পেতে হয়নি। তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল এবং নেতাজি সুভাষচন্দ্র বোসকে এরা তোজোর কুকুর বলেছিল, ইন্ডিয়ান পার্লামেন্টকে এরা বলে একটা শুয়োরের খড়, রবীন্দ্রনাথ ট্যাগোরকে বলে এরা বুর্জুয়া কবি, এবং যারা ফ্রিডম ফাইটার এদেশের তাদেরকে বলে টেররিস্ট। এদের আইডিওলজি বাংলাদেশের মতো। বাংলাদেশে বিশ্বাস করে কাজী নজরুল ইসলামের নোবেল প্রাইজ রবীন্দ্রনাথকে দেওয়া হয়েছে, এবং এরা বিশ্বাস করে যে রবীন্দ্রনাথের বই পুস্তক পড়ানো উচিত নয়, কারণ ইন্ডিয়া একটা সেকুলার কান্ট্রি। ফলে এরা যেহেতু কংগ্রেস স্বাধীনতার পর থেকে 60 বছর ধরে হিন্দুদেরকে 8th নাম্বার সিটিজেন করে রেখেছে, আইনের মাধ্যমে হোক বা যে কোনোভাবেই, এবং তোষণের নামে মুসলমানদেরকে 1 নাম্বার সিটিজেন করে রেখেছে। ডেভেলপমেন্ট তারা মুসলমানদের করেনি, তৃণমূলও করেনি, সিপিএমও করেনি। 34 বছর সিপিএম ক্ষমতা চালিয়েছে, শুধুমাত্র তোষণ করে এসছে। আজকে জিহাদিস্টদের আমন্ত্রণ করেছে বাংলাদেশ থেকে। ফলে কংগ্রেসের এই রুল, আইন তৈরি করে, যেমন হিন্দু ধর্ম কোর্ট থেকে সেই কথা বের করে নিয়েছে, মন্দিরকে, হিন্দু মন্দিরকে ট্যাক্স দিতে হবে। একটা সেকুলার কান্ট্রিতে এটা করা হয়েছে। মমতা ব্যানার্জি একটা সেকুলার কান্ট্রিতে সরকারি কোষাগার থেকে টাকা নিয়ে মন্দির তৈরি করেছে দীঘাতে। এটা তাদের পক্ষে করা সম্ভব। সিপিএম তার এগেনস্টে কথা বলেনি। প্রশ্ন হচ্ছে বিজেপি নামক পার্টি যেটা, সেটা এই হিন্দুদের সমস্ত আচার ব্যবহার কালচারকে, তাদেরকে ইমোশনালি কালচারালি অ্যাফেক্ট করার জন্য বিজেপি তাদেরকে রিভাইভ করতে চায়, এবং সেকুলারিজমের নামে কংগ্রেস, সিপিএম, তৃণমূল যা করেছে সেইটা এখন জাস্টিস ফর অল দিতে চায়।
অর্থাৎ জাস্টিস ফর ওয়ালে হিন্দুদের উপরে যে খড়গোটা নেমে এসেছিল সেইটা থেকে মুক্তি দিতে গেলে হিন্দুদের কথা বলতে হয় এবং সেটা হিন্দুর ফরে যায়। যেহেতু কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবাই হিন্দু বিরোধী, সেহেতু সিপিএম কখনো তার মতের পক্ষে হয়ে লড়তে আসবে না। এই জন্যে তারা তাদের ঔদ্ধত্য শো করতে পারে। কেননা তারা মনে করে বিজেপি বড় শত্রু তাদের আইডিওলজিক্যালি। শ্রমিক ভট্টাচার্য বলেছিল যে তোমরা ওপার থেকে সব কিছু হারিয়ে এখানে কেন তাদেরকে, সেই সন্ত্রাসী গ্রুপকে মাথায় তুলছো? আজকে সেই একই কথাবার্তা কেন বলছো? মানে হালকা কথায় বললে এটা বোঝা যায় যে ওপার বাংলার খেলাপ, এপার বাংলায় সাম্যবাদ। বিকাশ নেবে গরুর স্বাদ, সেলিমের বেলায় শুয়োরবাদ। আপনি জনাব, আপনি আপা, লুঙ্গি পরে ধুতি কাপা। এবং সালাম নেবেন প্রণামবাদ, ভোটের টানে পেতেছে ফাঁদ। শ্রমিক ভট্টাচার্য ঠিক এই কথাটাই বলেছেন, কিন্তু তার গায়ে লেগেছে সুজন চক্রবর্তী, কথায় কথায় যিনি অপদার্থ, অসভ্য যাদেরকে বলেন, তাদের কথায় তিনি এটাকে উপদেশ মনে করেছেন। সেই জন্যই তিনি রেসপন্স করেছেন। কি বলেছেন শুনুন একবার। বিজেপির সভাপতি হয়েছেন, উনি আরএসএস এর লোক। বাম কি করবে আর কংগ্রেস কি করবে কেউ পরামর্শ চায়নি। হিন্দু মুসলমানের রাজনীতি করে আরএসএস বিজেপি এবং তৃণমূলকে এমনভাবে খেলিয়ে দিচ্ছে যার সুযোগ তৃণমূল পাচ্ছে। মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কাজ, ভবিষ্যৎ সর্বনাশ করে দিয়েছে দিল্লির বিজেপি, রাজ্যের তৃণমূল। তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভাজন করে বিজেপি তৃণমূলকে সাহায্য করছে। আপনারা শুনলেন যে এটা মেনে নেওয়া যায় না, তার উপদেশের দরকার নেই। কংগ্রেস, সিপিএম কি করবে না করবে সেটা তারা বুঝে নেবে। তারা তৃণমূলের এগেনস্টে লড়বে, বিজেপির এগেনস্টে লড়বে। ফলে তাদের ফিরে আসার, তাদের বোধোদয় হওয়ার কোনো ব্যাপার নেই। কারণ 34 বছরে তারা খুন করে, কখনো পশ্চিমবাংলাকে খুন করে কখনো তাদের অনুতাপ হয়নি, কখনো তারা ভুল স্বীকার করেনি। শ্যামাপ্রসাদ মুখার্জিকে যে খুন করা হয়েছিল তার এগেনস্টে তারা প্রতিবাদ করেনি। শ্যামাপ্রসাদ মুখার্জিকে তারা বাঙালি মনে করে না। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতো তাহলে পশ্চিমবাংলা আজকে পাকিস্তান হতো। তার জন্য তাকে সাধুবাদ দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি। এটাই তাদের নীতি। এই নীতিটাই এসেছে কোথা থেকে? তারা বিদেশি বই পড়ে, বিদেশি ওই মার্কস এঙ্গেলসের বই পড়ে একজন মানুষের যে স্বশিক্ষা যেটা, সেটা নষ্ট করে, ধ্বংস করে অনুকরণ প্রিয় হয়ে দাঁড়িয়েছে। আর অনুকরণ প্রিয়র অর্থ হলো যারা ইমিটেট করে, যারা পরমুখাপেক্ষী হয়, তাদের একটাই কাজ হলো তারা কখনো ভুল স্বীকার করে না, তারা অন্যের আইডিওলজিকে কখনো রেসপেক্ট করে না। তারা মনে করে সেই ওক কালচার, মাই ওয়ে অর হাইওয়ে, আমি যেটা বলেছি সেটাই সত্য, সঠিক। দিস ইজ দি ওয়ে অফ সিপিএম টু অ্যাক্ট। এখন কংগ্রেসের থেকে ডিফারেন্ট নয়। কি বলেছে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, শুনুন। বিজেপির নেতৃত্ব এই মুহূর্তে বাংলায় বুঝতে পেরেছে যে
শুধুমাত্র কট্টর হিন্দুবাদী কথা বলে হয়তো তাদের ইচ্ছা পূরণ হবে না, তাই তারা চেষ্টা করছে এই ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কোনো রকমে যাকে বলে মানানোর চেষ্টা করছে। সেটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে, কিন্তু তাদের মূল যে আদর্শ, তাদের যে মূল যে ভাব, তাদের যে মূল পার্টির যে লক্ষ্য, সেই লক্ষ্য ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর সেই হিন্দু রাষ্ট্রে মুসলমানরা অবশ্যই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে। তিনি যেটা বলতে চাইছেন সেটা হলো বিজেপি নাকি এটাকে হিন্দু রাষ্ট্র করবে ভারতে, এবং সেখানে মুসলমান সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকবে। তিনি কিছুদিন আগে বলেছিলেন যে মালদা মুর্শিদাবাদে মুসলমানরা একদিন বাংলাদেশ বলে দাবি করবে। আজকে বিজেপি তাদেরকে একসঙ্গে আসার জন্য, মমতা ব্যানার্জিকে উৎখাত করার জন্য ডাক দিয়েছে, সেখানে তাদের এই বক্তব্য কতটা গ্রহণযোগ্য? নিশ্চয়ই গ্রহণযোগ্য নয়, কারণ তারা বিজেপি হিন্দুর হয়ে কথা বলে আর কংগ্রেস এগেইনস্ট হিন্দু। প্রিয় দর্শকবৃন্দ, কংগ্রেস সিপিএম কখনো বিজেপির সাথে লড়াই করে মমতা ব্যানার্জিকে উৎখাত করবে না, বরং ব্যাকডোর দিয়ে তৃণমূলকে ক্ষমতায় থাকার ব্যবস্থা করে দিবে। এটাই সত্য। আজ এ পর্যন্তই। দর্শকবৃন্দ, ভিডিওটা ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন, আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর।